হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হলাম মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো ক্রিসপি ম্যাগি পটেটো রোল। এটা কিন্তু আপনারা ঝটপট বাসায় খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আর খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনারাও পারফেক্টলি তৈরি করতে পারবেন। তার আগে যারা এখনো আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এই রোলটা তৈরি করতে প্রথমে লাগবে আলু, আর আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। দেখুন আমি এখানে মাঝারি সাইজে 4টা আলু নিয়েছি। এখন আমি আলুগুলো ছিলে নেব। আর আলুগুলো কিন্তু আপনারা ফালি করেও সিদ্ধ করে নিতে পারেন বা ছিলেও সিদ্ধ করে রাখতে পারেন। দেখুন সবগুলো আলু কিন্তু আমার ছিলা হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিব। আর গ্রেটারের এরকম ছোট অংশটা দিয়ে গ্রেট করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে কাজটা একদম মিহি হয় আর খুবই ইজিলি কাজটা করে নিতে পারবেন। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মিহি করে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের এই রোলটা খেতে খুবই ভালো লাগবে, কোনো দানা দানা ভাব থাকবে না। সবগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 চামচ পরিমাণ রসুন কুচি, 2টা কাঁচামরিচ, আর ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দেবো ধনেপাতা কুচি, 1 চামচ চাট মশলা, আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর জিরার গুঁড়োটা এখানে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে অনেক ভালো লাগে। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মাখবেন, তাহলে মশলাগুলো পারফেক্টলি সবগুলোর সাথে মিশে যাবে। দেখুন আমি একটু মেখে কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নিব। আর আপনাদের যদি মনে হয় হাতে লেগে আসছে, তাহলে কিন্তু আপনারা এখানে তেল একটু ইউজ করতে পারেন। দেখুন আমাদের ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রোলগুলো তৈরি করে নিব। প্রথমে হাতে তেল লাগিয়ে এরকম হাতে মুঠের সাহায্যে একটু চেপে গোল করে নিব। এরপর 2 হাতের মাঝ থেকে এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। এরকম ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। আর মাথাগুলো একটু সমান করে নিব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন বাজার প্রসেসিংয়ে চলে যাব। আর এখানে লাগবে ম্যাগি নুডলসটা, যে পেঁচানো নুডলসটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা কভার করলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। নুডলসগুলো এরকম ভালোভাবে ভেঙে মিহি করে নেব, নিয়ে একটা শুকনো পাত্রে ঢেলে নেব। আর ম্যাগির যে মশলাটা আছে সেটা আমি সাইডে রেখে দিব। এখানে আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করছি। নুডলসগুলো ভাবে একটু ছড়িয়ে নেব। আর এখানে 2 চামচ পরিমাণ আটা ব্যবহার করছি। একটা ব্যাটার তৈরি করে নেব। আর নুডলসের যে মশলাটা আছে সেই 2টা মশলা দিয়ে দেব। এখানে কিন্তু এক্সট্রা আর কিছুই দেব না। আর পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আমার রোলগুলো কভার করার জন্য কিন্তু অবশ্যই পাতলা ব্যাটারই লাগবে। আর একদম পাতলা না, আমি ব্যাটারটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা, আর খেয়াল রাখবেন কোনো রকম লাম্পস যাতে না থাকে। এখন হাতে একটা রোল নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে এগুলো ব্যাটারে কভার করে নিব। আর এক্সট্রা ব্যাটারটা ভেবে ঝেড়ে ফেলে দিব। এরপর নুডলসের মধ্যে দিয়ে অল্প করে নুডলসগুলো উপরে ভেবে ছিটিয়ে দেব। আর কোনোভাবেই কিন্তু এটা চাপাচাপি করা যাবে না, আলতো হাতে কাজটা করতে হবে। যখন কভার করা হয়ে যাবে তখন 2 হাতের মাঝখানে নিয়ে এক্সট্রা নুডলসগুলো আমি ফেলে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এক্সট্রা ব্যাটারটা আমি এভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপর নুডলসের উপর দিয়ে এভাবে ভালোভাবে কভার করে নেব। খুবই সহজে ঝটপট কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন হাতের সাহায্যে এভাবে একটু হালকা নেড়ে চেড়ে কিন্তু এক্সট্রা নুডলসগুলো আমি ফেলে দিচ্ছি। দেখুন আমাদের নুডলসের রোলগুলো কিন্তু একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো নুডলসের রোল একদম তৈরি করা শেষ। দেখুন লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। উপরে নুডলসটা দেওয়াতে কিন্তু এর লুকটা খুবই সুন্দর আসছে। এর ফাঁকে কিন্তু আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি।
তেলটা মিডিয়াম গরম হলেই কিন্তু আমি রোলগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম তো লোতে রাখবেন, আর একদম লোতে রাখবেন না, লোতে রাখলে কিন্তু আপনার উপরে যে নুডলসের কভারটা আছে সেটা খুলে যেতে পারে। একদম আলতো হাতে কাজটা করবেন। নুডলসটা দেওয়ার পর একটু যখন শক্ত হয়ে আসবে তখনই কিন্তু একটু উল্টিয়ে দিবেন, তাহলে উপরের অংশটাও শক্ত হয়ে যাবে আর ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না। দেখুন একটু কালার চলে আসলে কিন্তু আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এগুলো ক্রিস্পি করে ভাজতে হবে। আর হাই হিটে ভাজলে কিন্তু উপরটা হবে আর ভিতরটা ভালোভাবে কুক হবে না। দেখুন একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি সবগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একদম ব্রাউন কালার করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই কালারটাই পারফেক্ট। দেখুন আমার সবগুলো ভাজা একদম হয়ে গিয়েছে। এখন স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিব। দেখুন আমার পটেটো ম্যাগি রোলটা একদম তৈরি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা ঝটপট মেহমান আসলে বাসায় কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রোলটা পছন্দ করবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমোসাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল। তবে আটা দিয়েও করা যায়, তবে ময়দা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। এখন হাত দিয়ে কষলে ভালোভাবে তেলটা আমি ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখতে মাখতে যখন মুঠ করলে এরকম দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার ময়ামটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে অ্যাড করতে হবে নরমাল পানি। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে শক্ত একটা ডো তৈরি করব। আর অবশ্যই কিন্তু এখানে আমি শক্ত ডোয়ে তৈরি করতে হবে। চমুচা তৈরি করতে কিন্তু অবশ্যই শক্ত ডো হলেই কিন্তু চমুচাটা খুবই ভালো হয়। তো দেখুন আপনার ডোটা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। এখন উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি সিদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য খুবই বায়না করতেছে। এরকম ভাজা পোড়া আইটেম কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো আপনারা সহজভাবে যাতে তৈরি করতে পারেন তার জন্য আমি ভিডিওটা খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। তো গ্রেট করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব 1/2 টিস্পুন জিরা। এখানে আমি আস্ত জিরা নিয়েছি আর নিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা এভাবে মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। একটু নরম হয়ে এলে আমি কিছু মশলা অ্যাড করব। তো দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। এখানে ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে কিন্তু পরিমাণটা বেশি দিতে পারেন মরিচের। তবে আমার বাচ্চা ছোট, খেতে অসুবিধা হবে, তাই আমি ঝালের পরিমাণটা একটু কমে দিচ্ছি। আর দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এখানে সিদ্ধ করে আলুটা দিলে কিন্তু পুরটা খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলু দিয়ে করতে পারেন, এক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগতে পারে। তো এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তো এখন 2-1 মিনিট ভাজার পর কিন্তু একদম ভালোভাবে সবগুলো মিশিয়ে গিয়েছে আর ভাজাও পারফেক্টভাবে হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিটে কিন্তু এটা তৈরি করা যায়। বড় জায়গায় ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক। এর ফাঁকে আমি ময়দাটা দিয়ে আমি চমচাগুলো তৈরি করার জন্য প্রসেসিং করে নিচ্ছি। ডোটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। এতে করে ডোটা কিন্তু আরো সফট হবে আর চমচাগুলো একদম মুচমুচে হবে। তো দেখুন মাঝখান থেকে ছুরি দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আমি লেচিগুলো একটু বড় করে কেটে নিয়েছি। প্রথমে বড় একটা রুটি বেলে নিয়েছি। এটা কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম ঘনত্বে করতে হবে। মাঝখান থেকে এভাবে প্রথমে কেটে তারপরে এভাবে আড়াআড়ি 2 ভাগে কেটে নিচ্ছি। তো দেখুন আমি এখানে 6 পিস করে কেটেছি। এখন একটা দিয়ে আমি চমচা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে সাইডে এভাবে পানি লাগিয়ে নিতে হবে।
তারপর সাইডগুলো এভাবে সমান করে ভাঁজ নিতে হবে। আর নিচের অংশটা যাতে কোনো ছিদ্র না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এখান থেকে পুর বেরিয়ে যেতে পারে। এখন একটা চামচের সাহায্যে ভিতরে পুর ঢুকিয়ে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই একদম বেশি পরিমাণে পুর ঢুকাবেন না, তাহলে কিন্তু ভাজার সময় এটা ফুলে বেরিয়ে যেতে পারে। যতটুকু প্রয়োজন সেই পর্যায়ে পুরটা ঢুকিয়ে মুখে একটু পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। তারপর সামনে একটু ডিজাইন করার জন্য এরকম কাটারের সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি। এতে করে ভাজার পর ডিজাইনটা খুবই সুন্দর দেখাবে। আপনারা চাইলে কিন্তু একদম এভাবে সিল করে নিতে পারেন। তো দেখুন পানি লাগিয়ে এভাবে একটু টান দিয়ে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই ইজিলি করা যায়। তো দেখুন আপনারা বোঝার সুবিধাটা আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে মুখে একটু পানি লাগিয়ে ভালো করে এভাবে সিল করে নিতে হবে। আর ভিতরে অবশ্যই পুরটা ঢুকিয়ে নিতে হবে। আর একদম বেশি পরিমাণে ঢুকানো যাবে না। আর মুখটা ঢুকানোর পর মুখটা এভাবে ভালোভাবে পানি লাগিয়ে সিল করে নিতে হবে। তারপর এভাবে দাগ কেটে নিচ্ছি। আর অবশ্যই দাগ কাটার সময় কিন্তু একদম সম্পূর্ণভাবে কাটা যাবে না, মুখের অংশটা একটু ফাঁকা রাখতে হবে, তা না হলে কিন্তু খুলে যেতে পারে। তো দেখুন এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে খুবই তাড়াতাড়ি সিল হয়ে যাবে। তারপর উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন একদম ইজিলি লেগে গিয়েছে। এটা কিন্তু ভাজার সময় আর একদমই খুলে যাবে না। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু একদম ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজার প্রিপারেশনে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো দেখুন তেলটা এরকম হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চমচাগুলো। আর চমচাগুলো একদম বেশি পরিমাণে দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ দিলে নাড়াচাড়া করা যাবে সেই অনুযায়ী দিতে হবে। তো দেখুন একটা চামচের সাহায্যে উপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে উপরটা একদম ফুলকো ফুলকো হবে। তো আপনি দেখেই বুঝতে পারছেন সাইডেরগুলো কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আর নিচ থেকে একটু কালার চলে এলে একটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টিয়ে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে এবং উপর থেকে একদম মুচমুচে হবে। তো দেখুন আমি ভালোভাবে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। তো বন্ধুরা বাজার থেকে না কিনে আপনারা কিন্তু ইজিলি এটা তৈরি করতে পারেন। আপনার বাচ্চা শরীরের জন্য খুবই ভালো হবে। বাজারে খাবার কিন্তু আপনাদের বাচ্চা বা কারো শরীরের জন্য একদম হাইজেনিক হয় না। তো দেখুন একদম ঝটপট তৈরি করে নিয়েছি চমচগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা বিকালে নাস্তা হিসাবে কিন্তু খুবই ভালো লাগবে। এটা কিন্তু আপনারা সস বা চায়ের সাথেও খেতে পারেন। তো রেসিপিটার জন্য প্রথমে লাগছে এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন। আর নিচ্ছি পরিমাণ মতো লবণ। আর প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে 1 কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হাত দিয়ে ঘষে ঘষে একটু ভালো করে ময়ামটা করে নিতে হবে। যে কোনো নাস্তার ক্ষেত্রে বন্ধুরা ময়ামটা পারফেক্টভাবে করবেন, তাহলে দেখবেন নাস্তাটা খুবই মুচমুচে হয়েছে। তো ময়ামটা পারফেক্টভাবে করা হয়ে গেলে এখন আমি নর্মাল পানি অ্যাড করে একটা মোটামুটি নরম একটা ডো তৈরি করে নেব। তো দেখুন অল্প অল্প পানি অ্যাড করে আমার ডোটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে একটু তেল লাগিয়ে নিব। এতে করে রেস্টে রাখার পর উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না, আর নাস্তাটা তৈরি করতে কোনো অসুবিধাও পড়তে হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটার জন্য নিয়েছি এগুলো মিডিয়াম সাইজের 2টা আলুটা আমি সিদ্ধ করে একদম চিকন করে গ্রেট করে নিয়েছি। এখন জাস্ট 2-1টা মশলা ইউজ করব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনে গুঁড়া, আর 1/2 টিস্পুন জিরা গুঁড়া। আর নিচে এখানে ম্যাগি মশলা 1 চামচের মতো, আর নিচে নুডলসের মশলা 1 চামচের মতো। তো বন্ধুরা নুডলসের মশলাটা আপনারা হাতের কাছে না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন। আর দিচ্ছি লেবুর রস, এরকম 1 ফালি লেবুর রস দিয়ে দিবেন, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে এলাম। আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। তো বন্ধুরা মাখা হয়ে গেলে আমি বড় সাইজের 2টা লেচি কেটে নিব।
তারপর লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। তো দুইটা লেচি আমি গোল করে নিয়েছি। এখন একটা লেচি আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন বা আটা দিয়েও বেলে নিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। সেম ভাবে বাকি লেচিটা আমি বেলে নিচ্ছি। তো দেখুন দুটো বড় সাইজের আমি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা রুটির উপর থেকে একটু পানি লাগিয়ে নেব। এতে করে আমি যে পুরটা ইউজ করব এটাও খুব ভালো করে সিল হয়ে যাবে। তো বন্ধুরা এরকম ছোট ছোট টিপসগুলো একটু মনে রাখবেন, তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে আপনি নাস্তাটা তৈরি করতে পারছেন। তারপর দিয়ে দিয়েছি সসটা একটু ভালো করে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিচ্ছি। সসটা লাগানো হয়ে গেলে এখন আমি পুরটা লাগিয়ে নেব। এরকম হাতের সাহায্যে ভালো করে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা লাগানোর ক্ষেত্রে একটা টিপস আছে, এটা কিন্তু একটু লাগতে চাইবে না, তখন একটু হাতে একটু পানি লাগিয়ে একটু ভালো করে একদম পাতলা করে লাগিয়ে নিতে হবে। তো এরকম হাতে একটু পানি লাগিয়ে দেখুন আমি সম্পূর্ণ রুটিতে পুরটা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন উপর থেকে যে আরেকটা রুটি ছিল সেটাও ভালো করে একদম সমানভাবে লাগিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর পুরো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন রুটির উপর একদম সম্পূর্ণভাবে লাগিয়ে নিতে হবে যাতে কোনো রকম ভাঁজ না থাকে। একদম সমানভাবে সাইডে রুটিটা টেনে ভালো করে সিল করে নিতে হবে। তো সাইডগুলো একটু চেপে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর হাত দিয়ে একটু হালকা প্রেস করে নেবেন, তাহলে দেখবেন খুবই ইজিলি এটা সেট হয়ে যাচ্ছে। তারপর রুটির উপর আরেকটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন সাইড থেকে একটু মুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন রাস্তাটা খুবই ইজি পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখো একদম ভালো করে রাউন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি সাইডগুলো একটু টেনে ভালো করে সিল করে নিচ্ছি একটু পানি লাগিয়ে। এরকম ফাঁকা অংশগুলো একটু টেনে ভালো করে সিল করে নিতে হবে, তাহলে বাজার সময় আর খুলে যাবে না। তো সিল করা হয়ে গিয়েছে। এখন একটু আটা লাগিয়ে নিচে দিয়ে দিচ্ছি বা ময়দাও দিয়ে দিতে পারেন, এতে করে যে একটু ভিজা ভিজা ভাব আছে সেটাও চলে যাবে। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে বাড়তি অংশটা আমি রেখে দিচ্ছি, তারপর এরকম আঙ্গুলের সাহায্যে 1 গিরা পরিমাণ করে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরের লেয়ারগুলো। হাতের সাহায্যে একটু মাঝখানে একটু প্রেস করে নিচ্ছি, এতে করে নাস্তাটা একটু পাতলা হবে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় দেখাবে। এরকম হাতের সাহায্যে মাছ বরাবর একটু চেপে নিচ্ছি। তো দেখুন সবগুলো আমি একইভাবে করে নিব। তার ফাঁকে আমি চুলায় তেল বসিয়ে নিচ্ছি। তেলটাও গরম হতে থাক, আমার নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো নাস্তাই কিন্তু সেম ভাবে আমি তৈরি করে নিয়েছি আর তেলটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। একটু হালকা গরম অবস্থায় নাস্তাগুলো দিতে হবে। তো বন্ধুরা এরকম ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তো নাস্তাগুলো যখন এরকম তেলে দেওয়ার পর উপরে বেশি উঠবে তখনই উল্টে দিতে হবে। এর আগে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না, এতে করে নাস্তাটা ভেঙে যেতে পারে। আর চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজবেন। তো এখন আমি এরকম উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। একদম মুচমুচা করে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো নাস্তা আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি সবগুলো নাস্তা এভাবে ভেজে নেব। তো বন্ধুরা আপনার বাচ্চার বায়না মেটাতে বিকেলে বাচ্চার যখন ঝটপট কিছু তৈরি করতে চান তাহলে কিন্তু এরকম নাস্তার রেসিপিটিগুলো আপনারা ট্রাই করতে পারেন। এরকম আরও অনেক সহজ ও মজাদার নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর বন্ধুরা নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, সবগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্রতিটা কামড়ে আপনার ভিতরে যে পুরটা দিয়েছি সেটা আপনারা পাবেন। এরকম সসের সাথে বা চায়ের সাথেও খেতে পারেন।
আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুরটা দেখুন একদম পারফেক্ট আছে, আর সাইড থেকে কিন্তু কোনো পুর বের হয়নি। দেখুন সসের সাথে খেলে জাস্ট একদমই জমে যাবে। তো এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আপনার কেমন লাগেছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।